আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে দুইটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো বিরকেট মাছের মাথাকে চচ্চড়ি করব খুব মজা করে। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। সাথে থাকবে পুঁই শাক রান্না করব। পুঁই শাক হচ্ছে স্পেশাল থাকবে আমার আজকের রান্না বিরকেট মাছের মাথা চচ্চড়ি। তো ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন। তাহলে আর কথা নেই, মূল রেসিপিতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি খুব ভালো আছি। আজকে আমি দুটি রেসিপি একসাথে বানাবো, রান্না করব। তো দুটি রেসিপির সাথেই থাকবেন। তো প্রথমে যেটা মূল রেসিপি থাকবে সেটা হলো বিরকেট মাছের চচ্চড়ি করব। এটা বিরকেট মাছের একটা বড় মাথা, একটা লেজ, মানে খুব মজা করে চচ্চড়ি করব। তো পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে 1 কাপ। তারপর এখানে আমি রান্না করব পুঁই শাক। পুঁই শাককে ডাল দিয়ে রান্না করব। পুঁই শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে শাক ধুয়ে নিব। তখন আমি প্রথমে এখানে ডাল বসাই দিছি। ডাল বসানোর পর এখন এই মাছটাকে আমি ছোটো ছোটো পিস করে নেব, মাথাটাকে দিয়ে। ডালটা বড় পাশে গেছে, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের, আর রসুন বাটা আধা টেবিল চামচ দিয়েছি, আদা বাটা আধা চামচ। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। ডালটা আমি ওই পাশে দিয়ে দিচ্ছি, পাশের চুলায় দিয়ে দিই। এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, যে আমি বিরকেট মাছের চচ্চড়ি যেটা করবো সেটার জন্য আমি পিস পিস করে নিয়েছি, সাইজ করে নিয়েছি, ছোটো ছোটো পিস করেছি। মাথাটা কাটতে একটু কষ্ট, কিন্তু সাবধানে কেটে ফেলা যায়। এরপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি। মাছের চচ্চড়িতে একটু পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে, কারণ খেতে খুব ভালো লাগে। আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি মাছের চচ্চড়িতে পেঁয়াজ 1.5 কাপ। 4-5টা রসুনের খোসাকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। একটু হালকা মানে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজগুলো আর রসুনগুলো। এই সাইডে আমি শাকের যে ডাটাটা আছে সেটা দিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা সিদ্ধ হয়ে আসতেছে। এখন আমি ডাটাটা দিয়ে দিলাম, ডাটাটা সহকারে একসাথে ডালটা মতো পেঁয়াজটা আমার পেঁয়াজ আমগুলো একটু নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5-6 মতো কাঁচামরিচ, 1 চা চামচ দিলাম রসুন বাটা, আদা চামচ দিলাম আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে একটু কাঁচা গন্ধটা যাত্রা একটু ভেজে নেব। এরপরে দিচ্ছি আমার শাক, ডাল মজে গেছে, শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, কারণ 2 টেবিল চামচ একটু বেশি দিলাম, কারণ এটাতে একটু ঝাল হবে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব, একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাই নেব। দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপরে দিয়েছি আমি একটা বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাছ
আর নাড়ানাড়ি করবেন এখন, পরে কিন্তু আর নাড়া যাবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে। এরপর দিয়ে দিচ্ছি পানি, যা দিবেন এখনই একবারে দিয়ে দেওয়া লাগবে। তো আমরা আর পানি দিব না, এই পানির ভিতরে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিলে যদি ভালো লাগে ধনিয়া পাতা দেওয়া যাবে লাস্টে। একদম মিডিয়াম আছে রান্নাটা করে নিতে হবে, আর বেশি নাড়ানাড়ি করলে কাটা কাটা হয়ে যাবে। এভাবে থাকলে আস্তে থাকবে, খেতে খুব ভালো লাগবে। এরপর আমার এই দিক দিয়ে শাকটাও পেয়ে গেছে, এখানে বাগার দিয়ে দিই, হয়ে যাবে রান্নাটা কমপ্লিট। আমার শাকটা হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে নামিয়ে ফেলবো, শেষ। আশা করে বুঝতে পারছি আমি শাকের রেসিপি আরও একবার দিয়েছি, আমার রেসিপিতে পেজে দেখতে। ঝোলটার যে অবস্থা দেখতেছেন, এই ঝোলটা আমি একটু অসুস্থ, ক্লিয়ার কথা আসতেছে না, তো এই ঝোলটা যে অবস্থা দেখতেছেন, এই ঝোলটা একদম শুকায় ফেলতে হবে, একদম শুকায় ফেলবেন। তারপর ভালো লাগলে ধনিয়া পাতা দিবেন। এতক্ষণ আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য সবার জন্য থাকবে আমার তরফ থেকে শুভকামনা এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।